আমার আমাদের সমাজ, আমরা সিংহভাগ মুসলিম জাতি, আমাদের দেশ সিংহভাগ মুসলমানদের বসবাস। এত এত মুসলমানদের ভিতরেও ইসলাম বিদ্বেষী কিছু মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অথচ এই মানুষটার জন্ম একটা মুসলিম পরিবারে। একটা মুসলিম পরিবারে তার জন্ম হওয়া সত্ত্বেও এই মানুষটা একজন ইসলাম বিদ্বেষী। এমন মানুষের সংখ্যা আমাদের দেশে আগে অনেক কম ছিল, এখন তুলনামূলক দিন দিন বেড়েই চলছে। আসলেও মানুষটার নামও একজন মুসলমানের নাম। যেই মানুষটা ইসলাম বিদ্বেষী কার্যকলাপে লিপ্ত, যেই মানুষটা ইসলাম বিদ্বেষী কথাবার্তা অন্যের কান ঝালাপালা করছে, খেয়াল করে দেখবেন তার নাম একজন মুসলমানের নাম। একজন মুসলমান হওয়া সত্ত্বেও পশ্চিমা কালচার আর বর্তমানে সোশ্যাল মিডিয়ার এই যুগে বিভিন্ন ধরনের কথাবার্তা আমাদের কানে আসার কারণে দিন দিন আমাদের সমাজের অবক্ষয় হচ্ছে। পশ্চিমা কালচার আর সভ্যতা আমাদের ভিতরে এমন ভাবে চেপে বসেছে, বিশেষ করে যুবক পোলাপান। প্রিয় যুবক ভাইয়েরা আমার, তোমাদের কাছে আমার একটা উদাত্ত আহ্বান। আমরা সকলেই ফেসবুক, ইউটিউব ইত্যাদি ইত্যাদি এই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা যুক্ত। এই বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তোমরা নিশ্চয় দেখে থাকবে ইসলাম বিদ্বেষী অনেক কথাবার্তা তোমাদের কানে ভেসে আসে। অনেক রকমের কথাবার্তা তোমরা শুনতে পাও। এই জায়গা তোমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এই ধরনের কথাবার্তা যারা ছড়ায় তাদের ব্যাপারেও তোমাদেরকে সজাগ থাকতে হবে। কোনোভাবে তুমি যেন সেই ভাবে পা না দাও। বর্তমানে সমাজ, এই সমাজের কিছু ছেলেরা যখন দিনকে ছেড়ে দিয়ে নাস্তিক্যবাদে বিশ্বাসী হয়, প্রথম চান্সেই তারা কিন্তু নাস্তিক হয় না। তাদের কথাবার্তা থাকে এমন, প্রথম যে ধাপটা থাকে, ধাপটা এমন হয় যে ইসলাম এবং আধুনিকতাকে একসাথে মিলায়। এটা তো ভালো, ইসলামের সঙ্গে ইসলামের ব্যাপারে একমত, অনেক বিষয় আছে একমত। এই বিষয়গুলো নিয়ে প্রথমে তারা জনগণের মধ্যে দাওয়াত দেয়, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় সেটা প্রচার করে যে ইসলাম এবং আধুনিক বিজ্ঞান কত পাশাপাশি চলছে। কিছুদিন পরেই তাদের দাওয়াতটা হয় আল্লাহর অস্তিত্ব কেমন, আল্লাহ কেমন, নবী রাসূলদের বিভিন্ন বিষয় নিয়ে। একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি 9টা 11টা বিয়ে করেছেন। কেন করেছেন, কেন করলেন, বিভিন্ন বিষয় নিয়ে, নবীদের স্ত্রীগণদের বিভিন্ন বিষয় নিয়ে আপনাকে ভিন্ন চিন্তা ভাবনার কথা আপনাকে শোনাবো। এমন ভাবে যুক্তি দাঁড় করায় যেন আপনার মেধাটা সেই জায়গায় কাজ করে। এবং মানুষ, বিশেষ করে বাঙালি, এরা ভিন্ন ধারার কোনো কিছু শুনতে পছন্দ করে এবং অল্পতেই সেটাকে বিশ্বাস করে। মুসলমানদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে এই মানুষগুলো কথা বলতে শুরু করে। সবাইকে সতর্ক থাকতে হবে, খুব বেশি পরিমাণে সতর্ক থাকতে হবে।
যেন কারো কথার খপ্পরে পড়ে আমার ইমানটা যেন না চলে যায়।